নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একদিন যে ব্যক্তি চাইলেই সব কিছু করতে পারত, যে ব্যক্তি চাইলে পুলিশকে এই শোন, এই কেসটা করে দে, এই কথা বলতে পারত, সাধারণ মানুষকে ভয় দেখাতো, বিজেপির মিটিং মিছিলে গেলে কেস খাইয়ে দেবো, ছাড় পাবি না কেউ, এই বলা যখন মনে হলো তখনই আইনি হোক বা বেআইনি হোক, যেভাবেই হোক নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য আদালতের নির্দেশকে অমান্য করে দোকান ঘর গুঁড়িয়ে দেওয়া বিখ্যাত নেতা, যাকে এলাকার লোকেরা বলে খেস বাবা, তো সেই বেনু সেনের বাড়িতে কিন্তু পুলিশি তল্লাশি হলো। আর যেটা কার্যত উলুবেড়িয়া পূর্ব বিধানসভার অন্তর্গত বাউরিয়ার সমস্ত সাধারণ মানুষের মনের মধ্যে একটা নতুন আশা জাগিয়ে দিয়েছে আজকের জনতার সরকার। বুঝে গেছে মানুষ যে এই সরকার আর কাউকে ছাড়বে না। অন্তত বাউরিয়ার বুকে বহু মানুষ খুশি হয়েছে, বুড়িখালিতে থাকা মানুষরাও খুশি হয়েছে, কারণ যাদের ঘর দোকান ভেঙে দিয়েছিল এই শয়তান বেনু সেন, তারা আজকে সবাই খুশি হয়েছে। অন্যায্যভাবে যারা ভেঙে দিয়েছিল, পুলিশ প্রশাসনকে কবজা করে রেখে দিয়েছিল, কারণ তখন তৃণমূলের শাসনে তৃণমূল সরকার যেভাবে মানুষকে চেপে রেখে দিয়েছিল, একইভাবে পুলিশ প্রশাসনকেও তাদের হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছিল। তাই অন্যায় কাজ, অনৈতিক কাজ করে গেছে। বাউরিয়ার বুকে বহু দোকানকে, যেগুলো আদালতের নির্দেশ ছিল, স্থগিতাদেশ ছিল, তা সত্ত্বেও ভেঙে দিয়েছে বেনু সেন। গতকাল তার বাড়িতে কিন্তু পুলিশ রেড করলো এবং পুলিশ তল্লাশি করলো তার কারণ হচ্ছে সাধারণ মানুষের যে আওয়াজ উঠেছিল যে এই বেনুর বাড়িতে লুকিয়ে আছে অনেক কিছু, খোঁজো এর বেনুর বাড়ি। মানুষ ঘিরে নিয়েছিল, মানুষকে আশ্বস্ত করার জন্য বেনু সেনের বাড়িতে কিন্তু পুলিশ প্রবেশ করলো সেই অট্টালিকা সমান বানানো বাড়িতে, যে বাড়ির অট্টালিকার প্রতিটা ইঁটে হয়তো সাধারণ মানুষের দুঃখের দুর্দশার দিনের কান্না লুকিয়ে আছে। কারণ প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে এই বেনু সেন, যার মাথার উপর আবার পুলক রায়ের হাত ছিল, যে পুলক রায়ের মাথার উপর আবার মমতার হাত ছিল। আজ সব হাত কি বলবো, বেহাত হয়ে গেছে। তাই আর কেউ আটকানোর নেই, কেউ বাঁচানোর নেই। দূরে পালিয়ে থাকা বেনু সেন হয়তো মোবাইলে দেখেছে তার স্ত্রী স্বপ্না সেন, যিনি একজন কাউন্সিলর, সেই স্বপ্না সেন কিন্তু বাড়ির মধ্যে বাধ্য হয়েছেন পুলিশকে নিয়ে গিয়ে তল্লাশি করতে দিতে। কল্পনাও কেউ করতে পারবে না যে পুলিশ তল্লাশি নিচ্ছে বেনু সেনের বাড়িতে। এটা কিন্তু ঘটে গেল। এবং সেই তল্লাশিতে কি কি উঠে এলো জানেন? আগে দেখুন তল্লাশির একটা অংশ। সব খোলাই জোরে নিচে ধর বলুন। উপরে তিরপল আছে, তো তিরপল মানুষ পায়নি, আরো ভালো করে। হ্যালো, ওইটাও তুলে দেন। দেখো তো চাবি আছে না? একটা চাবিতে লাগানো আছে।
চাবি নিয়ে আসো। ওগুলো কম্বল আছে, এই যে তিরপল আছে। এখানে তিরপল আছে, এখানে তিরপল আছে, ওটা পুজোর আগের সময় দিয়েছিল না, তুলে রেখে ঘর চাপা দেওয়া আছে। কারেন্টের রিপেয়ারের মাল, এগুলো আমার কাছে থাকবে না। দেখে নে। 2025-এর পুজো দিয়েছে তাই বলছেন? না, 2025-এ পুজো কোথায়? এই যে পুজো অ্যালবাম 26 এই 25-এরই। হ্যাঁ, ওতে তো লেখা থাকবে নাকি? লেখা থাকবে, দেখে নিন একবার। তিরপলে লেখা থাকবে। একটা চেয়ার দিন, একটা চেয়ার। মানতক ম্যানুফ্যাকচার ওর ডেট থাকবে। এই যে এইটা কারেন্টের মাল, রিপেয়ারের মাল। এটা ওই এলইডি গুলো কিন্তু পারা করবে। রিসেন্টলি রিপেয়ার হচ্ছিল। একই দেবে না? হুম? মার্চ 2016। ওই যে নিচে নিচে দেখো, এই মালটা। ও 2016 ভালো করে দেখুন আপনি, নিচে 2016-ই আছে। আপনি একবার দেখুন, নিচে দেখুন, অন্য কিছু দেখতে পেলে বলবেন। না না, না না, আপনি একবার, না না, নিচে দেখুন, দেখে নিন, আপনি দেখে আসুন একবার, আসুন এখানে দেখুন, দেখুন ডিনাই করলে হবে না। দেখুন 2016 দেখুন, আপনি কাছে আসুন। দেখুন। কি আছে ওটা? 2016 হুম, স্ক্রিন ওটা তুলে নিন। আমাদের তো আসে তুলে রাখা হয়, সেই হিসেবে দেওয়া হয়। 2016 লেখা তো, ডেট অফ ম্যানুফ্যাকচার 2016 লেখা। কেউ নেয় না, ওই এখনো আরো 18 দাগগুলো ঢুকিয়ে রাখুন, নাহলে ওগুলো আবার হ্যাঁ, ওগুলো রাখুন, ভেতরেই আপনি রেখে রেখে দিন না। ভেতরেই রেখে। এই তল্লাশিতে যেগুলো উঠে এলো সেগুলো হচ্ছে, সবচেয়ে প্রথম আমি যে খবরটা শুনে চমকে গেলাম, সাধারণ মানুষ বলছেন, অভিযোগ করছেন যে পুকুরটা, একটা পুকুর আছে তার বাড়ির পিছনে, সেই পুকুরে নাকি কম্বল ছিল। 2-4 ছেলে নেমেছিল, নেমে যখন পা দিয়ে ঠেলেছে দেখছে কম্বল বেশি উঠছে। মানে যে কম্বল শীতকালে মানুষের গায়ে দেওয়ার কথা, যেই মুহূর্তে ওই জায়গায়, মানে ওই যখন বলেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে কম্বল বেরোচ্ছে, রাশি রাশি কম্বল বেরোচ্ছে, ওই কম্বল বেরোনো দেখে সঙ্গে সঙ্গে মনে হয় কম্বলগুলো যেগুলো বাড়িতে ছিল সব নিয়ে ডুবিয়ে দিয়েছে এই পুকুরের মধ্যে। সেই কম্বলগুলো ভেসে ভেসে উঠছিল। এই কম্বল পুকুরের মধ্যে কত আছে আর কত কি লুকিয়ে আছে পুকুরের মধ্যে, সে তো আগামী দিন জানা যাবে। কিন্তু এরপরে দেখা গেল যে ভেতরে ঢুকে যখন পুলিশ তল্লাশি করছে, সেখান থেকে কি বেরোলো গাদা গাদা তিরপল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই কাউন্সিলর যিনি স্বপ্না সেন, মানে বেনু সেনের স্ত্রী, তিনি বলছেন যে এইগুলো এসেছিল আমরা মানুষকে দেবো বলে। ঠিক কথা, মানুষকে দেওয়ার জন্য তিরপল এসছে, সরকার দিয়েছে, যে রাজ্য সরকারই থাক তারা বন্যত্ব বা বৃষ্টির সময় দুস্থ মানুষের জন্য তিরপল দেয়। এসডিও সাহেব বলুন বা বিডিও সাহেব বলুন, তারা প্রত্যেকেই জানেন যে তিরপল দেওয়া হয়, দান দেওয়া হয়। কিন্তু কেউ কল্পনা করতে পারেন যে তিরপলগুলো কোথায় রাখবে? বিরাট বাড়ি, বিশাল তার গ্যারেজ, সেসব জায়গায় নেই। ঘর আছে অনেকগুলো, সেখানে নেই। তিরপল রাখা রয়েছে শোয়ার বিছানার নিচে, বিছানার নিচে তিরপল বিছিয়ে রেখে দিয়েছে, প্যাকেট। রান্নাঘরের ওপরে ঢুকে রেখে দিয়েছে, ওয়ার্ড্রোব তার ওপরে তিরপল। আচ্ছা, এগুলো কোনো সুস্থ স্বাভাবিক বলবেন? আপনার মনে হয় এগুলো সুস্থ স্বাভাবিক লক্ষণ যে কাউন্সিলর দেবে, ডিস্ট্রিবিউট করবে, তাই রেখে দিয়েছিল? আরে রাখার জন্য তো একটা জায়গায় স্ট্যাক করা জায়গা আছে, এরকম লুকিয়ে লুকিয়ে রাখার কি আছে? খাটের ভেতর থেকে বেরোচ্ছে তার। উনি বলছেন, মানে কাউন্সিলর বলছেন, মানে বেনু সেনের স্ত্রী বলছেন যে এই তারগুলো রাখা রয়েছে, এগুলো তো কাজ হচ্ছিল, যেখানে ওয়ারিংয়ে কাজ হচ্ছে, মানে মিউনিসিপ্যালিটি যেখানে কাজ হচ্ছে তার জন্য রাখা আছে। এইগুলো কোথায় রাখা আছে? বেনু সেনের বাড়িতে। এবং কোথায় রাখা আছে? খাটের মধ্যে, বক্স খাটের ভেতরে রয়েছে তার, আলমারির পেছনে রয়েছে তার,
জিনিসপত্র লাইট ফাইট সব ঢুকে রয়েছে, মানে যেগুলো তল্লাশি করে বেরোচ্ছিল যেখান থেকে, আমি খালি ভিডিওগুলো দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি এরা কি করতে চেয়েছে। সব জিনিসপত্র লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছে। জানি না আর কি কি জিনিস কোথায় কোথায় লুকোনো আছে, পুকুরের মধ্যে পড়ে আছে কিনা, কোথায় কোথায় পাচার করে দিয়েছে। এগুলো সাধারণ মানুষের বারবার প্রশ্ন উঠছে যে আরও কি ছিল। যদিও স্বপ্ন সেন বলেছেন যে এগুলো আমি ডিস্ট্রিবিউট করে দেবো, কিন্তু কি করে ডিস্ট্রিবিউট করবেন, কেন দেননি, এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেননি। বলছেন পুজোর সময় এসছিল, পুজোর সময় তিরপল এসছিল, সেই তিরপল বর্ষায় দেওয়ার জন্য। মানে কিছু মিলছে না জানেন এদের কথা। আসলে চুরি চামারি যারা করে না তাদের কথা দেখবেন যুক্তিতে মেলে না। সাধারণ মানুষ বলছে এটা চুরি চামারি হয়ে গেছে, মানে মানুষের জন্য যেটা এসেছিল সেটাকে মোটামুটি এরা ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছিল, পরে বেচতো কি পরে কি করতো সেটা তাদের ব্যাপার, কিন্তু দেয়নি। তাই আলমারির ওপরে, ওয়ার্ড্রবের ওপরে, খাটের তলায়, যেখানে খাটের তলায় আবার খুলতে গিয়ে আবার আরও একটা জিনিস পাওয়া গেল। যাই হোক, কে কী খাচ্ছেন সেটা নিয়ে আমার দরকার নেই, কোথায় বসার জায়গা তার নিচে খুললে সেখান থেকেও বেরোচ্ছে। এগুলো কি পান করছেন তারা করেন, হয়তো করতে পারেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আলমারির ভেতরে কেন বক্স খাটের ভেতরে, কেন ভেতরে লুকোনো আছে, কেন কাপড় দিয়ে ঢাকা আছে, এই প্রশ্নগুলো কেন উত্তরগুলো কে দেবে? আসলে এইভাবে তিল তিল করে সাধারণ মানুষের জন্য যেগুলো জিনিসগুলো আসে, মানে আমাদের করের টাকা, তিল তিল করে দেওয়া টাকাগুলো, সেই টাকাগুলোতে যে সমস্ত গরিব মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য প্রাকৃতিক বিপর্যয় হলে তাদের সাহায্যের জন্য যে সমস্ত তিরপল আসে বা কাপড় এসছে বা লুঙ্গি এসছে, যা যা এসছে আর কি দেখছিলাম, প্রচুর লাট সেগুলোকে নিজের কাছে রেখে দিয়েছে, নিজের ঘরের মধ্যে, এই প্রাসাদের মতো ঘর, সেই ঘরের ওপরে রাখা। মানুষ কি করে, আপনার বাড়িতে যে জিনিসগুলো এসছে, ধরুন আপনি কাউন্সিলর হন বা যেই হন, আপনি কি আপনার বিছানার নিচে জিনিসপত্র ঢুকে রাখবেন? তিরপল ফিরপল বিছানার নিচে, খাটের তলায়? মানুষকে কেউ বিশ্বাস করতে পারবে? আসলে এরা ভাবছে যে আমার বাড়িতে কেউ আসবে না। 4 মে যদি তৃণমূল সরকার গঠন করত, এই বেনু সেনের বাড়িতে পুলিশ তো ঢুকতোই না, উল্টে আমরা হয়তো ঘর ছাড়া হয়ে যেতাম। কারণ এদের ধমকি এরকম ছিল, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো। আর এদের যে সমস্ত কুকুর ছিল, মানে পোষা কুত্তা ছিল, কুকুর তবুও ভালো, পোষা কুত্তা বললাম তার কারণ হচ্ছে হয়তো ভাষাটা আপনার খারাপ লাগতো, কারণ কুত্তাই বলছে, কারণ এরা লেলিয়ে দিত। দুপে কিছু কুত্তা রেখেছিল এরা, যারা মানুষকে মারতো, ধরতো, সেগুলো সব পালিয়ে গেছে। আগে মনিবি পালিয়ে গেছে, তো কুকুর কোথায় যাবে? তাই পুরো এলাকা ফাঁকা, মানুষ একদম নিশ্চিন্তে রয়েছে। একটা নাম খুব বিখ্যাত ছিল যে একদম পুরো মারপিট করতো, লোককে মারতো, ধরতো, হুমকি দিত, মানে বিজেপি করছে কেন তার জন্য দাঁড়িয়ে তাকে গরম দেওয়া, ফেলে মারা। তারা আজকে পালিয়ে গেছে, ফেলে মেরেছে। এদের 14 পুরুষের ভাগ্য ভালো, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, কারুর গায়ে হাত তোলা যাবে না। তাই এরা এখনো বেঁচে আছে, মানে মারধর খায়নি, না তো পিটিয়ে ছাল চামড়া তুলে দিত সাধারণ মানুষ এবং বিজেপির কর্মীরা। কিন্তু কতদিন সহ্য করবে এই টাইপের লোকেরা? দেখছেন আপনারা কি কি বেরোলো, আমি আপনাদের দেখালাম, তার কারণে আপনাদের দেখা উচিত যে একজন নেতার বাড়ি, এত প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছে, সেখানে তিরপল রেখে দিয়েছে। কোথায় তিরপল রেখে দিয়েছে? বিছানার নিচে, ওয়ার্ড্রবের ভেতরে, ওয়ার্ড্রবের ওপরে, রান্নাঘরের চাল তার উপরে ফাঁকে, মানে যেখানে পাচ্ছে সেখানে গুঁজে রেখে দিয়েছে, যাতে ভবিষ্যতে যদি খানা তল্লাশি হয়, ওই গোডাউন নিচে যে ঘরগুলো আছে সেগুলো তল্লাশি করলে পাবে না। আমি এগুলো লুকিয়ে রাখলাম। কিন্তু পুলিশ যখন তল্লাশি করে, এ পুলিশ কিন্তু সে পুলিশ নয়, এ পুলিশ হচ্ছে স্বাধীন পুলিশ, যার উপর কোনো চাপ নেই, যার উপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম বলাই আছে, নির্দেশ দেওয়া আছে যে আপনারা আপনাদের মতো খুলেআম কাজ করুন। তাই আজকের পুলিশ কোনো চাপ মুক্ত, তাই তারা বলতে পারে আপনি এগুলো রেখেছেন কেন, কোথায় রেখেছেন, কেন রেখেছেন, আপনি সামনে আসুন, আপনার ভিডিওটা করতে হবে, এটা বলতে পারে। দূরে বসে থাকা, শুনেছি পুরীতে নাকি গেছে, পুরীতে ঘুরতে গেছে আর কি বেনু সেন, শোনা যাচ্ছে, কোথায় আছে আমি নিজেও জানি না। সেখানে বসে আবার শোনা যায় এক অফিসারও নাকি পুরীতে আছেন, তিনিও গেছেন, ইনিও গেছেন। এ আবার পুরনো, মানে ওনার সঙ্গে সম্পর্ক খুব ভালো, মানে ছেলে ভাই দাদার মতো সম্পর্ক আর কি, খুব ভালো। একদম ন্যাওটা ছিল অফিসার, যে আমাদেরকে খালি কেসই দিত, মানে বেনু বলে দিল ও কেস দিয়ে দিল। সে অফিসারও নাকি পুরী গেছে, আবার এই বেনু নাকি পুরীতেই গেছে। একদম পুরো খবর আসছে আমাদের কাছে, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, কারণ গুজব অনেক রটে, এটা গুজব না সত্যি সবাই বলবে। কিন্তু এইসব ঘটনা বলে দেয় যে পালিয়ে যাওয়া নেতাগুলো পালিয়ে গেছে কেন। আজকে দিকে চারিদিকে ডিম ছড়ছে, মানুষ পচা ডিম ছুটছে না, এটা 14 পুরুষের ভাগ্য ভালো। শুরু হয়েছিল অভিষেক ব্যানার্জির ওপরে ছোঁড়া দিয়ে,
এখন তো যে নেতা ধরা পড়ছে তাকেই পচা ডিম মারছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু নেতাদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে। এটা খুব দরকার আছে। এই নেতাটাও যদি ধরা পড়বে যেদিনকে, এর বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, যেদিন ধরা পড়বে সেদিন এর কোমরে দড়ি বেঁধে রাস্তায় রাস্তায় যেন ঘোরানো হয়, এটা সবাই চাইবে। অনেক অত্যাচার করেছে, সাধারণ মানুষকে অনেক অত্যাচার করেছে এরা, এবং যেভাবে অত্যাচার করেছে, যা করেছে এরা, পুরো এলাকা জুড়ে মানুষের ক্ষোভ রয়েছে। দোকানদাররা আজও কাঁদে, তাদের সাধের দোকান ভেঙে দিয়েছে। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও বেনু সেন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। তার সঙ্গে কিছু ছিল তার পোষা ওই কিছু সবুজ কুত্তা, তো কিছু লাল কুত্তা, মানে ওই মস্তান টাইপের, তাদের নিয়ে এরা বেরিয়েছিল। আর সেই কুকুরগুলো, মানে মস্তানি করা লোকগুলো এখন পালিয়ে গেছে। দু একজন দেখা হলো, মাথা নিচু করে চলে যায়। সময়ে আমার খুব ভালো লাগছিল একজন ভদ্রলোকের কথা, একজন পুলিশের অফিসারের কথা। তিনি খুব সুন্দর বলেছিলেন, সময় সবচেয়ে বড় শক্তিশালী। ঠিক তাই, সময় হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। সময়ের আগে কিচ্ছু নেই। একদিন এদের হাতে সব কিছু ছিল, আজ এদের হাতে কিচ্ছু নেই, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাই আমার রিকোয়েস্ট সকলের কাছে, আমার অনুরোধ হাত জোর করে, ক্ষমতা যার কাছেই আছে, আপনারা ঔদ্ধত্য দেখাবেন না, যেই হন ঔদ্ধত্য দেখাবেন না। সাধারণ মানুষের পাশে থাকুন। সাধারণ মানুষ আর কিচ্ছু চায় না, চায় আপনি তাদের কথা শুনুন, আর কিছু চায় না। আরে আমি তো জিতিনি, তাও আমার কাছে মানুষ চলে আসে তাদের দুঃখের কথা বলতে। অবাক হয়ে ভাবি কত দুঃখ আছে। তাই নিজের যখন কষ্ট হতো না, আমি একসময় কষ্ট খুব পেতাম, নিজে কষ্ট পাওয়া স্বাভাবিক, আমার জীবন যেরকম। তো আমি এত মানুষের দুঃখ দেখি না, ওই গানটা, বিখ্যাত গানটা আমার খালি মাঝে মাঝে মাথার মধ্যে এসে যায়, দুনিয়া মে কিতনা গম হ্যায় মেরা গম কিতনা কম হ্যায়। তো দুনিয়া এত কষ্ট আছে মানুষের, দেখে নিজের কষ্টই ভুলে গেছি। মানুষের পাশে থাকুন। মানুষ কিচ্ছু চায় না, তাদের পাশে থাকুন, তাদের হয়ে কাজ করুন, আর কিছু করতে হবে না। আপনাকে সারা জীবন মানুষ মনে রেখে দেবে। ক্ষমতায় আজ আছেন, কাল থাকবেন না, কিন্তু মানুষের মনে একবার যদি জায়গা করে নেন, সেখান থেকে কেউ সরাতে পারে না, তাই না? যাই হোক, জানাবেন আপনাদের কেমন লাগলো, আর এই রকম নেতাগুলোকে কি করা উচিত সেটাও জানাবেন। এদের কি ক্ষমা করা উচিত? একটা কথা আবারও বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদায়। অন্যায় সহ্য করবেন না, মাথা উঁচু করে বাঁচুন, মাথা উঁচু করে লড়াই লড়ুন। যখন তৃণমূল সরকার ছিল তখন আমরা মাথা উঁচু করে লড়াই লড়ে গেছি, তাই আজকে পরিবর্তন হয়েছে, তাই না? যাই হোক, ভালো থাকুন। ইউটিউব থেকে যদি দেখেন ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই পেজটা ফলো করবেন, লাইক করবেন, আর আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।